বাবা কেমন হয়েছে রান্না? হ্যাঁ, খুব মজা হয়েছে। বেগুন ভাজিটা আরো সুন্দর হয়েছে। সেই ডিম খেয়ে নেই। খিচুড়ির ডিম বেগুন ভাজি অসাধারণ, সাথে একটু ঘি দিয়েছে আরো মজা লাগছে। বউ সারা জীবন সুখে দুঃখে পাশে থাকবে, কষ্ট করে রান্না করে খাবে আর বাইরের পরনারীর স্বপ্ন দেখবে, বুঝছো? আজ কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব আলোচনা হচ্ছে। এক বড় আপু কিন্তু তার কিডনি দিয়েও তার স্বামীকে আটকাতে পারে না। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে পুরুষ কিডনিতে আটকায় না সে পুরুষ আসলে কিসে আটকায় আমার বুঝে আসে। স্বামীকে যত্ন করেনি, হ্যাঁ যত্নই যদি না করতে, ভালোই যদি না বাসতে, তাহলে তো আর কিডনি দিত না, তাই না? আসলে তোমরা পুরুষ মানুষই জঘন্য। অবশ্যই দেখছো কোন পুরুষ তার স্ত্রীকে কিডনি দিয়েছে, এরকম কোন ইয়ে আছে তোমাদের কাছে? প্রমাণ আছে? কিন্তু মেয়েরা কিন্তু ঠিকই দেয়। জামাইরা অতিরিক্ত ভালো তো এই জন্য ক্যাটক্যাট শুরু করে দেয়, বুঝলো নাই? একটা মেয়ে স্বামীর সাথে ভালো কথা বলতে পারে না, বয়ফ্রেন্ডের সাথে ভালো কথা। একটা ছেলেও তো তাই, ঘরে আসলে বউ ভালো লাগে না, বাইরের বউ ঠিকই ভালো লাগে। বউ ভালো লাগে কি করে? তো বাইরেরটা তো ভালো লাগে। বইরা যা করে, বয়ফ্রেন্ডের জন্য সাথে গুজে ঘর তিন বাড়ায় যায়, স্বামীটা উঠে সাথে বউ দেখে চোখে কাতর, নাকে কাতর, ভালো থাকলে। তোমরা যখন অফিসে যাও, ভালো শার্ট ভালো প্যান্ট দামি সেন্ট লাগাইয়া অফিসে চলে যাও, অফিস থেকে এসে কি করো? সবকিছু খুলে কামলা সেজে লুঙ্গি পরে বসে থাকো। ছেলেরা হলো রাজপুত্র, যেমনি বসতে তেমনি রাজপুত্র, লুঙ্গিতে ছেলেদের আরো ভালো মানে। ওই জন্যই তো বইয়েরা আবার পরে বিয়ে দিতে হয়, বুঝো নাই? অভ্যাস। তোমাদের যে নেজ বাঁকা সেটা বলবে না, আমাদের দোষ, তাই না? আমরা সব নিয়ে দোষ দিই না, কিছু কিছু মেয়েদের দোষ দিই। আমরা সব পুরুষের দোষ দিই না, কিছু কিছু পুরুষের দোষ দিই। কিছু কিছু পুরুষের এত স্বভাব খারাপ বলে বোঝানো যাবে না। দুনিয়া পর তার কিডনি দিয়ে তার স্বামীকে আটকাতে পারেনি। চিন্তা ভাবনা করে দেখলাম, এখন থেকে স্বামীকে তালাবদ্ধ করে রাখতে হবে। ছেলেদের আগে ইমান ঠিক করতে হবে, তাদেরও আচরণ ব্যবহার ঠিক করতে হবে, বুঝছো? মেয়েরা একটা পুরুষের কিভাবে ধরে রাখতে হয় সেগুলো তারা জানে। কেন একটা ছেলে আর একটা মেয়ের কাছে কেন যাবে? ওর অত্যাচারেই যায়। ও যে বললাম তোমাদের নেজ বাঁকা,